নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো সুন্দর একটা রেসিপি। আপনারা নিশ্চয়ই অনেক কিছুর কালিয়াই খেয়ে দেখেছেন, মাছের কালিয়া তো অবশ্যই খেয়েছেন, কিন্তু আজ দেখুন বাঁধাকপির কালিয়া। একদম নতুন একটা রান্না, আপনারা করে দেখবেন। এইভাবে আমি যেভাবে করছি এইভাবে করে খাবেন, দেখবেন কত সুন্দর হয়। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজ দেখুন বাঁধাকপির কালিয়া। এটা কিভাবে করব, প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতেই এর মধ্যে টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপরে আদা আর রসুন বেটে নিয়েছি, আদা আর রসুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হতে হতে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সবই হাফ চামচ মতো দিলাম। এরপরে আবার একটা নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে টক দই ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একসঙ্গে পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজাটা হতে হতে তেলটা ছেড়ে এসছে। এরপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। এরপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে বাঁধাকপির কিছুটা কেটে ধুয়ে রেখেছি, সেটা এক এক করে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে নুন দিইনি, এরপরে নুনটা দেব। নাড়াচাড়া করতে করতে বাঁধাকপির কালিয়াটা রেডি করে ফেললাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এটা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এইভাবে আপনারা বাঁধাকপির কালিয়া করে খাবেন, খেতে ভীষণ স্বাদ হয়, খুব ভালো লাগে খেতে। নিরামিষের দিনেও আপনারা করতে পারেন, তবে সেটা পেঁয়াজ রসুন ছাড়া হবে। আদা জিরে ধনে দিয়ে করতে পারেন, সেটাও খুব ভালো হয়। তাহলে এখানে আজকে রান্নাটা শেষ করলাম।